এই ভেতরে ঢোকা মোটামুটি 500 থেকে 600 লোকের দেখার মতো ক্যাপাসিটি আছে ভেতরটা। আর এই ডান দিকে যে ছোট্ট করে ইটের দিয়ে যে বাড়িটা যেটা দেখছেন, এটা হচ্ছে বরফদেশের যে বাড়ি, ইগলু বাড়ি। এটা হচ্ছে সেই ইগলু বাড়ি। বাঁ দিকে যে স্টেজটা যেটা দেখছো, রবীন্দ্রনাথ ঠাকুরের করবি। হ্যাঁ कौन है ডান দিকে যে বিল্ডিংটা যেটা দেখছেন, এটা হচ্ছে নন্দন আর্ট গ্যালারি। নন্দন সদন আর্ট গ্যালারি। এইটা হচ্ছে গ্যালারি ডিপার্টমেন্টের শেষ সেমেস্টার। তুমি যে আমাদের যে সাতটা যে স্বরবর্ণ সুর আছে, সা রে গা মা পা ধা নিশা, বললে যে লিপসটা কতটা খুলছে সেটা কিন্তু এটা বানানো আছে। ঠিক আছে, প্রথমে দেখো সা, সা বললে কতটা ঠোঁটটা খুলছে, রে, তারপর হচ্ছে গা মা পা ধা নিশা। বাঁদিকে যে বড় যে বিল্ডিংটা যেটা দেখছি, এটা হচ্ছে রবি ঠাকুরের সমস্ত তাদের ব্যবহৃত দেখতে ধর্মশালা লাগে, যেটা সব এখানে আছে। ডান দিকে যে জায়গাটা যেটা দেখছো, এটা হচ্ছে শান্তিনিকেতনের কিছু জায়গা। এটা হচ্ছে ছাতিমতলা। এই পবিত্র জায়গায় আমার বছরের ছাত্রী সবাই ঢুকতে পারেন রবি ঠাকুরের জন্ম এবং মৃত্যুর দিন, আর বসন্ত উৎসব আর পৌষ উৎসবের সময়। এই জায়গা আর এই বাঁ দিকে যে মাঠটা যেটা দেখছো, এইখানে কিন্তু রবি ঠাকুর প্রথম যে শান্তিনিকেতনের যে পৌষ মেলা, এই মাঠেই শুরু করেছিলেন। এই গ্রাম দিকে যে বাড়িটা যেটা দেখছো, এটা হচ্ছে প্রথম বাড়ি। এটা মহেশ্বরী রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের যে পিতা, উনি কিন্তু প্রথম এই শান্তিনিকেতন বাড়িটা বানান। এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার 80% গীতাঞ্জলি যে বইটা, যেটার উপর ভিত্তি করে উনি নভেল পেয়েছিলেন, এই বাড়িতে বসে কিন্তু লেখেন। এইটার তিনটে সমন্বয় নিয়ে যে বাড়িটা তৈরি করা হয়েছে। সামনেটা দেখো খ্রিস্টানদের গির্জার বলে উপাসনা গৃহ মন্দির। ঠিক আছে, উপরে যে টালিগুলো যেটা দেখছো, সেটা হচ্ছে ইটালিয়ান থেকে নিয়ে আসা। আর সাদা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছেন যে তাল গাছের পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওখানে আকাশে, বাড়িটার নাম দিয়েছে তালুকদার বাড়ি। বাঁ দিকে লাল ছোটার যে বাড়িটা যেটা দেখছো, এটা হচ্ছে শান্তিনিকেতন নাম হচ্ছে রবীন্দ্রনাথ পিয়ারসন মেমোরিয়াল হসপিটাল।